হয়েছে সেই নির্বাচনটা অবৈধ টাকার লেনদেন হয়েছে এবং যথেষ্ট প্রভাবান্বিতভাবে নির্বাচনের ফলাফল নেওয়া হয়েছে। সেখানে ভোটেরও গরমিল ছিল, যার ফলে এই প্যানেলে যারা নির্বাচিত হয়েছে তারা বিশেষ করে সাধারণ সম্পাদক পদে আমরা স্টে চেয়েছি। আচ্ছা, নিপুণ আক্তার তো ওই কমিটিকে মেনে নিয়েছে, ফুলও দিয়েছে। এখন কি এমন ঘটনা ঘটলো যে সে এখন এসে বলছে যে দেখেন, ইলেকশনের পরে অনেক কিছুই ঘটে। ইলেকশনের পরে ইনস্ট্যান্টলি সে হয়তো এটা করেছে, মিডিয়া যেহেতু আসছে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু যখন সে রেজাল্টের পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলি দেখেছে তখন দেখা গেছে যে এখানে অনেক ডিফলকেশন হয়েছে। আপনি এখন দুই পক্ষই নাকি আপনার কাছে আসছে এই মামলা না করার প্রশ্নই আসে না, প্রশ্ন। আচ্ছা, গতবার আপনি জায়েদ খানের পক্ষে লড়েছিলেন, না, আমি জায়েদ খানের পক্ষে লড়ি নাই। গত বছর আমি যেটা লড়েছিলাম সেটা হচ্ছে ওখানে জায়েদ খানের বিপক্ষেই ছিলাম আমি, কারণ ওখানে ওই যে 140 জনকে বাদ দিয়ে দিয়েছিল, সেই 140 জনের পক্ষে আমি ছিলাম, যে জায়েদ খান যেটা বাদ দিয়েছে তাদেরকে বাদ দেওয়াটা বেআইনি ছিল, সেইটা আমি রিড করে তাদের পক্ষে ছিলাম, যাতে তাদেরকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। এবার আপনি এবার নিপুণের এখানে মূল অভিযোগটা কি? এটা আগামীকালকেই বলি। মামলা তাহলে হবে? আপনার মক্কেল তো দেশে নাই। মক্কেল দেশে নেই, মক্কেল পাওয়ার বেটনি দিয়ে গেছে, মক্কেল ওকালতনামা সিগনেচার দিয়ে গেছে, মক্কেল চলে আসবে। আচ্ছা, মক্কেল আসলে শুনে থ্যাংক ইউ ভাই।